যেখানেই হোক না কেন, হোক টলিগঞ্জ বা হোক ভবানীপুর, দক্ষিণ কলকাতায় এবারের হাওয়াটা কোন দিকে, কি মনে হচ্ছে দাদা? জিতবার তো কথা মমতা ব্যানার্জিরই, কিন্তু বলতে পারবো না। অনেকের মুখের যে ভাষা, যে চাউনি, সেটা বুঝিয়ে দিচ্ছে যে এবারে হাওয়াটা ঠিক কোন দিকে। কি চাইছেন আপনারা ভবানীপুর কেন্দ্রে? দিদি চাই, দিদি ভালো, দিদি ভালো আছে এখন, বাস। দিদি ভালো আছে, তাই পরিবর্তনের কথা খুব একটা শোনা যাচ্ছে না এই কেন্দ্র থেকে। দাদা কি বলবেন? ঠিক, দিদি ভালো, দিদি ভালো। দিদি ভালো। হ্যাঁ দিদি আসবে। হ্যাঁ এখানে তো দিদি আছে, দিদি ছাড়া আর কে থাকবে? ওনার ছাড়া কেউ থাকবে না, ওনারই জায়গা এটা। কেউ চাইছেন দিদি, তবে কেউ চাইছেন শুভেন্দু, তবে অধিকাংশ ক্ষেত্রে ভবানীপুর চাইছে তাদের মেয়েকেই। চলুন আরো ঘুরে দেখবো মানুষ কি বলছে। যদুবাবুর বাজার থেকে হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আমি চলে এসেছি কালীঘাট। আর এই কালীঘাট হচ্ছে, আমরা সকলেই জানি যে অন্যতম সতীপীঠ। কালীঘাটের মানুষজন সেটাও কিন্তু ভবানীপুর বিধানসভার আন্ডারেই পড়ছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি হচ্ছে এই কালীঘাটে। কি বলছে এবার কালীঘাটের মানুষজন, চলুন শুনে নেব। এবারে বিধানসভা ভোট একেবারে হাই ভোল্টেজ ভবানীপুর, কি হবে বলে মনে হচ্ছে? হবে বলে তো মমতা দি জিতবে, যতই হোক যাই হোক ভবানীপুর মমতা দি পাবে। শুভেন্দু অধিকারী নয়? শুভেন্দু অধিকারী যা করেছে তো পাওয়ার যোগ্য নয়। নিজের মেয়েকেই চাই, বাংলার মেয়েকেই চাই। কি হবে কেউ সঠিক বলতে পারে না ভবানীপুর। কি বললেন তো, হাড্ডাহাড্ডি হবে, কেউ বলতে পারে না সঠিক আসবে ও আসবে, মানে এবারে লড়াই হাড্ডাহাড্ডি। লড়াই হাড্ডাহাড্ডি, কিন্তু কে আসবে কেউ এখন সঠিক বলতে পারবে না। কি বললাম কথা বললেন তো, অতএব পাল্টানোর দরকার। কি বললাম বললেন তো, পাল্টানোর দরকার। দেখা যাক কি হয় নেক্সট পরিবার। 35 বছর সিপিএম ছিল, কি পেলাম? 15 বছর ছিল, কি পেলাম? একবার পাল্টানোর দরকার, সবাইকে সুযোগ দেওয়ার দরকার, তাই না? সুযোগ দিয়ে দেখা যাক এ ভালো করতে পারে, না ভালো করে আবার একে ফেলে দেবো 5 বছরে। কথা ঠিক কিনা? এই জন্য বলছি দেখা যাক কি হয়, কিন্তু লড়াই হবে এবছর হাড্ডাহাড্ডি। কেউ সঠিক বলতে পারে না আমি জিতবো, কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি। থ্যাংক ইউ। লড়াই হবে হাড্ডাহাড্ডি, কেউ বলতে পারছে না কি হবে। কি মনে হচ্ছে দাদা, আপনার প্রতিক্রিয়া? মমতা ব্যানার্জি জিতছে, 200% জিতবে, একদম 100%। না না, যা আছে ঠিকই আছে। শুভেন্দুকে এখান থেকে পাঁটাবলি হবে, শুভেন্দুর। এবারে ভবানীপুর কোন দিকে বেশি পাল্লা ভারী? দিদি থাকবে, আবার কে থাকবে? এবারে হাওয়া কোন দিকে? একই জায়গায়, আমাদের কিছু চাওয়ার নেই। কি বলবেন দাদা? যাই আসুক না, আমাদেরকে কাজ করে খেতে হবে। কি চাইছেন, কি মনে হচ্ছে কি হবে এবার? দিদিকেই চাই আমরা, দিদি, দিদি জিন্দাবাদ, জয় বাংলা। দিদি ফিরে আসবে, বছর বছর দিদি থাকবে। দিদি যা করে আমরা এলাকায় থেকে দিদির উন্নয়নের অজস্র ধারা আমরা শেষ করতে পারবো না, আর কিছু বলার নেই। দিদির জয়, দিদির বিকল্প কেউ নেই। আরো অনেক মানুষজন রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, কথা বলবো তাদের সাথে। চলুন দাদা, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, এই এলাকার বাসিন্দা, কি মনে হচ্ছে এবারে হাওয়া ঠিক কেমন? ম্যাডাম, এবারে হাওয়ার তো বলতে পারছি না, দুজনের মধ্যে যে জিতবে সেটাই খুশি। আমরা তো জনসাধারণ, যে সরকার হবে যদি ভালো কিছু করে তা আমাদের পক্ষে উপকার হবে। কোনো কিছু চাওয়ার আছে কি, যে সরকারই আসুক না কেন? আমার যে দিদি ভাই তো ভালোই দিচ্ছে, কোনো ব্যাপার না। উনি সুন্দরভাবে রাজ্যটাকে চালাচ্ছে এবং পরিচালনা করছে। এর চেয়ে আর বড় ব্যাপার কি? একটা মেয়ে ছেলে যে এরকম করবে ভাবা যায় না, খুব সুন্দর চালাচ্ছে। এবার যদি বিজেপি আসে এটা পাবলিকের ব্যাপার। কি চাইছেন বা কি মনে হচ্ছে এখন? দিদি আছে আমাদের এখানেই, সেখানেই সব থেকে বড়। আর কি বলবো, আমাদের আর কিছু বলার নেই। আমরা তো নদীর পাড়ে তো বাস করছি, আমাদের আর কি চাইবো? আমাদের দোকানপাট যদি ভালো হয় এইটাই আমি চাইবো, আর কি চাইবো? আমাদের আর কোনো অধিকার নেই। দোকানপাট ভালো হোক, ব্যবসা বাণিজ্য ভালো চলুক, সেটাই একমাত্র চাওয়ার রয়েছে। কি বলবেন দাদা, ভবানীপুরে এবার হাওয়া? বাংলা, আমরা জয় বাংলা ছাড়া কেউ জানি না। আমাদের ভবানীপুরে কেউ হারাতে পারবে না, দিদি থাকবে। ভবানীপুর মানেই দিদি। হ্যাঁ, ভবানীপুর দিদি আছে, দিদি থাকবে, দিদি আসবে। এখানে এখানে দিদি ছাড়া কেউ নেই, দিদি থাকবে। এবারে ভবানীপুর হাওয়া কোন দিকে? আবার আপনার মানে 99% টিএমসি, মমতা ব্যানার্জি।
ওয়েস্ট বেঙ্গলের অগ্নিকন্যামণি। অনেকক্ষণ ধরে দিদি জয় বাংলা বলছেন, এবার ভবানীপুর কোন দিকে? অবভিয়াসলি দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি। দেখুন, সেটা বলতে পারবো না, কিন্তু যিনি আমাদের সাথে থেকেছে, পাশে থেকেছে, আমাদের আমফানের সময় রাত্রিরে যে মুহূর্তে যেভাবে গেছি, এমনকি একটা ক্যান্সারে বাচ্চা মরে যাচ্ছিল, সেই রাত্রিরে গিয়ে ওনার কাছে গেছি। উনি আমার হাজব্যান্ডকে বসিয়ে বলেছে, হ্যাঁ দেখ আমি দেখছি, দাঁড়া কি করব বলে উনি আমাদের সাহায্য করেছে, তবে বাচ্চাটা বেঁচেছে। হ্যাঁ, অতএব আমি বলি যে উনি ছাড়া নারী শক্তিটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। আর উনি যেটা সব থেকে বড় হচ্ছে আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার। উনি স্বাস্থ্যসাথী বলুন, সাইকেল বলুন, সবকিছুই যুবসাথী থেকে সবকিছুই উনি করেছে। বেকার ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, সবকিছুই উনি করেছেন। আর দেশের উনি অনেক করেওছেন, প্রচুর কাজ করেছেন উনি, এটা আমাদের চোখে দেখা। ওই জন্যে আমরা সবসময় কাম্য করব দক্ষিণাকালীর কাছে যে আমাদের পাশে দিদি থাকুক, আমরা নারী শক্তিরা দিদির পাশে থাকি। জয় বাংলা। সব দিদি, দিদি ছাড়া এখন কেউ নেই। দিদি হচ্ছে এই এলাকার অন্যতম ভরসা। আর এই মুহূর্তে আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের কালীঘাট হোক বা হাজরা অথবা হোক একেবারে যদুবাবুর বাজার, বিভিন্ন প্রান্ত থেকে বক্তব্য একটাই উঠে আসছে যে ভবানীপুর বিধানসভা চায় তাদের মেয়ে, অর্থাৎ বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে আগামী 4 তারিখ জানা যাবে যে হাওয়া কোন দিকে বয়েছিল এবং এর উত্তর দেবে জনতা এবং ইভিএম। তাই সেদিকে আমাদের নজর থাকবে। তবে তার আগে প্রচারের একেবারে শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে প্রতিক্রিয়া, মানুষের যে মন, সেই মন বুঝতে আমি ছিলাম এতক্ষণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। ক্যামেরায় বিশ্বজিৎ শইকিয়ার সাথে সুপ্রীতি মুখার্জি, নিউজ লাইভ বাংলা, কলকাতা।